হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো কেএন ফার্স্ট রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা ছোট এবং বড় সবারই পছন্দের ছানার মিষ্টি। তাহলে চলুন এক নজরে রেসিপিটি দেখে নেওয়া যাক। মিষ্টি তৈরির জন্য আমি একটি পাত্রের মধ্যে 2 লিটার দুধ ঢেলে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখবেন, তাহলে আপনারাও খুব ইজিভাবে ঘরে বসেই মিষ্টির এই রেসিপিটি তৈরি করতে পারবেন। দুধ ঢেলে নেওয়ার পর আমি একটি নাকড়ির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দুধ থেকে ছানা কেটে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপ ভিনেগার এবং হাফ কাপ পানি মিশিয়ে নিয়েছি। ছানার এই মিষ্টি মাত্র 3টি উপকরণ দিয়ে ঘরে বসেই খুব সহজেই তৈরি করতে পারেন। ছানা থেকে পানি ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটি ঝুড়ি রেডি করে নিয়েছি। এখন আমি দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আবারও নাকড়ির সাহায্যে দুধটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠার পরে এর মধ্যে ভিনেগার এবং পানির যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি একবারে দেব না, এটা 2 বারে দেব এবং নাকড়ির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আবারও ভিনেগার এবং পানির বাকি মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ থেকে পানি এবং ছানা অলরেডি আলাদা হয়ে গেছে। এখন আমি ঝুড়ির উপর একটা পাতলা কাপড় বিছিয়ে ছানাটি ওর মধ্যে ঢেলে দেব পানি থেকে আলাদা করে নেওয়ার জন্য। ছানা ঢেলে নেওয়ার পর অবশ্যই ঠান্ডা পানিতে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি। ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে ছানা থেকে পানিটা বের করে নেব। পানি বের করে নেওয়া হয়ে গেলে আধা ঘন্টা এই অবস্থাতেই রেখে দেব। কাপড়ের মধ্য থেকে ছানাটি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে ছানার এই ডলাটি ভেঙে নেব। চেষ্টা করবেন হাত দিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ছানাটি ভালোভাবে মুথে নেওয়ার জন্য। ভালোভাবে মুথে না নিলে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে না। পরিপূর্ণ মুথে নেওয়া ছানার এই অংশটিকে 2 ভাগে ভাগ করে নেব আর অর্ধেক অংশ অন্য একটি পাত্রের মধ্যে তুলে রাখব। আমি অর্ধেক অংশ এই ছানার সাথে হাফ কাপ চিনি অ্যাড করে দেব। চিনিটা আমি একবারে দেব না, 2 বারে দেব। আপনারাও চেষ্টা করেন চিনিটা 2 বারে অ্যাড করার জন্য। আমি মিষ্টি তৈরির জন্য হাফ কাপ চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন। চিনি এবং ছানাটা হাতের সাহায্যে মুথে নেব 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে ছানাটি ঢেলে দেব এবং নাড়াচাড়া করতে থাকব। ছানা চুলায় দেওয়ার পরে চিনি গলে এর মধ্যে থেকে কিছুটা পানি বের হবে। ছানা চুলায় দেওয়ার পরে 3 থেকে 3.5 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নেবেন।
অবশ্যই ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, আর এই অবস্থায় চুলাটি লো মিডিয়াম হিটে রাখতে হবে। যখন দেখবেন ছানাটি ফ্রাই প্যানের সাথে আর লেগে থাকছে না এবং এর মধ্যে আঠালো ভাব চলে এসেছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। ছানাটি হয়ে গেছে, আমি এখন একটি পাত্রে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর এই ছানার সাথে অপর পাত্রে রাখা ছানাটি আলতো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে মিশিয়ে দেব। ছানার এই মিশ্রণটি মিষ্টির জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন মিষ্টি তৈরি করার পালা। সঠিক মাপ ঠিক রাখার জন্য চাইলে চামচ ইউজ করতে পারেন। আমি হাতের সাহায্যেই পরিমাপ অনুযায়ী গোলাকার শেপ তৈরি করে নিচ্ছি। অপর একটি পাত্রে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, মিষ্টিটি গুঁড়া দুধের মধ্যে মাখিয়ে নেব, অপর একটি পাত্রে তুলে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও দুটো মিষ্টি একইভাবে তৈরি করে দেখাচ্ছি। আমি এই মিষ্টির জন্য শুধুমাত্র চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এর সাথে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। আমি চেষ্টা করেছি রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন রান্নার ভিডিও সবার আগে পেতে। আমি একটি চামচের সাহায্যে মাঝখান থেকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। কেউ বুঝতেই পারবে না বলে যে এটা আপনি দোকান থেকে নয়, নিজেই তৈরি করেছেন।